গুড মর্নিং বন্ধুরা, বিং এমবির নতুন একটা ট্রাভেল সিরিজ আর ট্রাভেল ব্লগে আপনাদেরকে সবাইকে আবার স্বাগত। আজকে 27শে সেপ্টেম্বর, আজকে শনিবার, আর আমরা বেরিয়ে পড়েছি এই দুর্গাপুজোকে সাক্ষী রেখে আমাদের এই পুজোর ট্রিপে। আর যাচ্ছি আমরা এখন আপাতত শিলিগুড়ি। আগামী দিনগুলোতে আমরা কিন্তু নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা ঘুরে দেখব, সাথে আপনাদেরকেও ঘোরাবো এবং সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে, যাতে পরবর্তীকালে আপনারা যখন এই ট্রিপটা প্ল্যান করবেন, আমার ব্লগ দেখে যদি আপনাদের কোনো উপকারে লাগে, কোনো ইনফরমেশান দরকার পড়ে, সেটা আমার ব্লগ থেকে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন, আজকের জার্নিটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। এখন আমরা আছি কৃষ্ণনগর, ছাড়িয়ে গেছি, কৃষ্ণনগর থেকে কিছুটা এগিয়ে এসেছি, কিন্তু যাত্রা আমাদের শুরু হয়েছে আমাদের বাড়ি থেকে। এবং আজকে আমরা নাইট ড্রাইভ করেছি, রাত্রি 2:20 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছি, দিয়ে এখন বাজে প্রায় 6টা নাগাদ বহরমপুরের দিকে এগোচ্ছি। কিন্তু যেখান থেকে শুরু করেছি এবং এতখানি কি করে এলাম সেটা জানতে গেলে আপনাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে এবং শুরু থেকে দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক আবার শুরু থেকে। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট আপনার কাছে তাড়াতাড়ি চলে আসে। তাহলে চলুন শুরু করা যাক, সাথে থাকুন, সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। সময় এখন 2:17, আর আমাদের শিলিগুড়ি পৌঁছাতে টাইম দেখাচ্ছে 11 ঘন্টা মতো লাগবে, মানে 2:30 নাগাদ পৌঁছাবো। আর জার্নি কভার করব মোটামুটি 560 কিলোমিটার মতো। ট্রিপ মিটার 0 করে নিয়েছি, চলুন তাহলে শুরু করা যাক। বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী রোডের দিকে যে রাস্তাটা মিশছে তার ঠিক 1 কিলোমিটার খানেক আগে আমরা দাঁড়িয়ে আছি, আর লরির জ্যাম শুরু হয়ে গেছে। ম্যাপটা একবার দেখুন, 1 কিলোমিটার রাস্তা এখন এরকমভাবে যেতে হবে। 2:50 বাজে, আর এই আমরা কল্যাণী রোডের দিকে বাঁ দিকে টার্ন নিলাম। সামনে বোর্ডে দেখাচ্ছে ব্যারাকপুর আর 4 কিলোমিটার, আর বাঁ দিকে টিটাগড় স্টেশন 3.7 কিলোমিটার। আমরা এখন সোজাই এগোবো ব্যারাকপুরের দিকে। কল্যাণী রোডের ওপরে আমাদের প্রথম টোল, কিন্তু এই টোলটা এখনো অপারেশনাল নয়। আশ্চর্য ব্যাপার, এই টোলটা কিন্তু বহুদিন আগেই চালু হয়ে গেছে, মানে পুরোপুরি সেট আপ কমপ্লিট। আমরা লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখনও মোটামুটি কাজ কমপ্লিট ছিল, বছরের মধ্যিখানেও আমরা যখন ড্রাইভ করে এসেছি তখনও এরকমই ছিল, কিন্তু এখনো চালু হয়নি। গতবারের মতো এবারও একই কাজ করেছি, ফ্লাইওভার ধরে নিয়েছি। ধরার ছিল আমার ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তাটা, যেখান থেকে আমার কাঁপা মোড় হয়ে বড়জাগলি যাওয়ার ছিল, কিন্তু আমি ফ্লাইওভার ধরে নেওয়াতে আবার আমাকে ইউ টার্ন নিয়ে যেতে হবে। আমরা এসে পৌঁছালাম আবার ঘুরে ফিরে সেই কাঁপা মোড়েতে। এবার এখান থেকে আমরা বাঁদিকে নিয়ে নেব। এখান থেকে বড়জাগলি মোটামুটি 10 কিলোমিটার মতো। এই রাস্তাটা একটু বাজে আছে, আর এই রাস্তায় প্রচুর বাম্পার আছে। 3:48 বাজে, আর আমরা এসে পৌঁছালাম বড়জাগলির মোড়। এখান থেকে আমরা নিয়ে নেব বাঁদিকের রাস্তা, সেখান থেকে আমরা কানেক্ট করব ন্যাশনাল হাইওয়ে 12।
এই আমরা কানেক্ট করে গেলাম ন্যাশনাল হাইওয়ে 12। ইতিমধ্যে আমার লো ফুয়েল শো করছে। সামনে দেখি পেট্রোল পাম্পের তেল ভরিয়ে নেবো। আজকের দিনের আমাদের ফার্স্ট টোল চার্জ সমস্ত কত লাগছে, কত কি কাটছে, সমস্ত ইনফরমেশন প্রতিবারের মতো এবারেও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া স্ক্রিনে তো এখন শো করছেই, আপনারা দেখে নেবেন। আর এবার আমি অ্যানুয়াল পাস রিচার্জ করিয়ে এনেছি, তো সেটারও এক্সপিরিয়েন্স কীরকম আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আয়েশপুর টোল প্লাজাটা ক্রস করে পেট্রোল ভরাও বলে জিওবিপির একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছিলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার পেট্রোল পাম্পে খালি ডিজেল রয়েছে, পেট্রোল নেই। যাই হোক, আপনারা যখন এই রাস্তা দিয়ে ট্রাভেল করবেন, যদি পেট্রোলের দরকার থাকে তো এটা মাথায় রাখবেন যে জিও পেট্রোল পাম্পটা যেটা প্রথমেই পড়বে আয়েশপুর টোল প্লাজা ক্রস করে, ওটাই পেট্রোল পাওয়া যায় না। আয়েশপুর টোল প্লাজাটা ক্রস করে কিছুটা আসার পরে একটা বিপির পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য দাঁড়িয়েছি। পেট্রোল আমাদের ভরা হয়ে গেছে, যেটা বলার জন্য অন করলাম ক্যামেরাটা। এখানে ওয়াশরুম প্রচণ্ড পরিষ্কার। তা আপনারা যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছেন, সাথে মহিলারা আছেন, এই পেট্রোল পাম্পটা কনসিডার করতে পারেন। এখানে আপনারা দাঁড়িয়ে একটু হল্টও নিয়ে নিতে পারেন। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং বাথরুমও খুব পরিষ্কার। তো আমাদের পেট্রোল ভরা শেষ, চলুন এবারে আমরা এগোবো। সামনে আসছে কৃষ্ণনগর। সামনে বোর্ডে দেখাচ্ছে বেরামপুর আর 109 কিলোমিটার, আর মালদা 223 কিলোমিটার। সামনে রাস্তাটা একবার দেখুন, দুপাশে ঝোপঝাড় আর মধ্যিখান দিয়ে কালো নিকশ পিচের রাস্তা, যেখানে খালি আমিই গাড়ি চালাচ্ছি। ধীরে ধীরে দিনের আলো ফুটছে, এখন 4:52 বাজে। দিনের আলো আস্তে আস্তে ফুটছে। আমরা এখন আছি শান্তিপুর বাইপাসে। নিচে শান্তিপুর শহরটা আমরা বাইপাস করে উপরে বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি। আন্ডারপাসটা পুরো জলে ভর্তি। এইখানটা প্রতি বছরই বর্ষাকালে জল দাঁড়িয়ে থাকে। দিনের আলো ফুটছে আস্তে আস্তে, বেশ সুন্দর লাগছে। সূর্য এখনো উদয় হয়নি। আজকের দিনের আমাদের দ্বিতীয় টোলে আমরা পৌঁছে গেছি। সময় এখন 6:03, আর এটা হচ্ছে শালি বামুনডাঙ্গা টোল প্লাজা, যেটা কৃষ্ণনগরটা পার করে বহরমপুরের দিকে যেতে পড়ে। আর এর টোল চার্জ 105 টাকা। ছটা 23 বাজে, আর আমরা এখন ক্রস করছি সেই ঐতিহ্যবাহী পলাশী গেট। বাঁদিকে পলাশী গেটটা চলে গেল, আমরা সোজা চলে যাচ্ছি। এখানে বাজার বসতে শুরু করেছে, রাস্তা একটু একটু করে কনজেস্টেড হতে স্টার্ট করেছে। ছটা 38 পেরোচ্ছি বেলডাঙ্গা। ভালো কনজেশন আছে এখানে। এমনি তো সিঙ্গেল রোড, তার মধ্যে প্রচুর লরি ট্রাক তো আছেই, তার সাথে বাজার বসেছে আর লোকজন কাজেও যাচ্ছে। আর এখানে গাড়ি ঘোড়া একটু অদ্ভুতভাবেই চলে, কেউ সাইড দেয় না, পাস দেয় না, হর্ন শোনে না, তো আমাকেই দেখে শুনে যেতে হচ্ছে। এখানেও রাস্তা চওড়া করার কাজ চলছে। দেখুন বাঁদিকে দেখুন, ওই রোড এক্সটেনশনের কাজ হচ্ছে। এটা হয়ে গেলে এখানে এই সমস্যাগুলো থাকবে না।
বেলডাঙ্গা পেরিয়ে আমরা এখন এই রেল ক্রসিংটা পার করছি। এই রুটে এটাই মনে হয় একমাত্র রেল ক্রসিং যেটা পেরোতে হয়। ওপর থেকে ফ্লাইওভার হচ্ছে যদিও, ওটা কমপ্লিট হয়ে গেলে আর এই রেল ক্রসিংটাও থাকবে না, ওটা বাইপাস করে বেরিয়ে যেতে পারবো। মালদা আর 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার আর ডালখোলা 261 কিলোমিটার। সামনে এখন বহরমপুর আসছে, ওখানে হয়তো একটু চা খাওয়ার জন্য দাঁড়াবো পাপ্পুদা ধাবাতে। প্রতিবার আমরা ওখানেতেই দাঁড়াই। এই শুরু হয়ে গেল বহরমপুর বাইপাস। চলুন দেখা যাক রাস্তার কন্ডিশনটা কিরম আছে, কারণ অনেকের মুখে শুনেছি বহরমপুর বাইপাসের জায়গায় জায়গায় নাকি অবস্থা খুবই খারাপ। জায়গায় জায়গায় প্যাচ ওয়ার্ক হয়েছে, সামনেও বেশ কয়েক জায়গায় প্যাচ ওয়ার্ক দেখতে পাচ্ছি। এবং এই জায়গাগুলো কিন্তু বাম্পি রাইড, একটু সাবধানে না চালালে গাড়ি কিন্তু লাফাবে প্রচণ্ড মতো। আর গর্ত আছে, সব জায়গায় না থাকলেও ভালোই আছে, গাড়ি একটু দেখে চালাতে হচ্ছে। এই দেখুন রাস্তার অবস্থা, পুরো রীতিমতো সাপের মতো এঁকে বেঁকে গাড়ি চালাতে হচ্ছে, সোজা চালানো যাচ্ছে না। এই দেখুন সামনেটা দেখুন, সামনেটা দেখুন। বহরমপুরের দিকে এগোচ্ছি, আর এই জায়গাটা না দাঁড়িয়ে পারলাম না। জাস্ট আমার পেছনটা দেখুন, মানে কাশফুলে ভর্তি হয়ে গেছে। এত সুন্দর গাছের জায়গাটা, এর আগে অনেক জায়গায় কাশফুল পেয়েছিলাম, এতটা ছিল না, জমে আছে, এত সুন্দর লাগছে। আর সুন্দর একটা সকালে পুজোর সময় কাশফুল, মানে অপূর্ব। আর আকাশটা দেখুন, ওয়েদারটা এত সুন্দর, আর তার সাথে এই কাশফুল আর এই সুন্দর রাস্তা আর এই সুন্দর একটা জার্নি, আমাদের এই রোড ট্রিপ, সব মিলেমিশে আমাদের এখনো অব্দি যাত্রা কিন্তু দারুণ চলছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। চলুন তাহলে সামনে এগোই। আজকের দিনের আমাদের তৃতীয় টোলে আমরা পৌঁছে গেছি, শিবপুর টোল প্লাজা, যেটা বহরমপুর ফারাক্কা হাইওয়ের ওপরে। আর এখানে টোল চার্জ হচ্ছে 130 টাকা। সাতটা 17 বাজে, আর আমরা এসে এখন পৌঁছালাম পাপ্পুদা ধাবাতে, যেটা পলসান্দাতে। এখানে একটু চাটা খাওয়ার ইচ্ছে আছে, একটু ওয়াশরুমও যেতে হবে। বাঁ দিকে ওই যে রাস্তাটা যাচ্ছে, ওটা মোড়গ্রামের রাস্তা। আগে যখন বর্ধমান হয়ে আসতে হতো তখন ওটাই একমাত্র রাস্তা ছিল। এখন তো এই হাইওয়েটা হয়ে যাওয়ার পর এখন আর ওই রাস্তাটাকে অ্যাভেল করে না। প্রচুর জায়গায় গর্ত হয়ে আছে এবং কয়েক জায়গায় প্যাচ ওয়ার্ক এমন হয়েছে, তারপরে পিচ গলে সেই জায়গাগুলো এতটাই উঁচু হয়ে আছে, মানে গাড়ি যদি মধ্যিখান দিয়ে কোনো রকমে ভুল করে পার করে ফেলেন, নিচে কিন্তু আন্ডারবডি টাচ হয়ে যাবে। তো একটু সাবধানে এই রাস্তায় গাড়ি চালাবেন, এটাই অনুরোধ। বাকি এগোচ্ছি সামনের দিকে, আসছে ফারাক্কা। আজকের দিনের 4 নম্বর টোল চাঁদের মোড় টোল প্লাজা আমরা পৌঁছালাম। সময় এখন 8:23। এখন আমরা যাচ্ছি ফারাক্কার দিকে। মানে মোটামুটি বহরমপুর পেরোনোর পর থেকেই এই যে আমি বুঝতে পারি না, এই যে রাস্তায় ব্যারিকেড কালচার, এটা ওয়েস্ট বেঙ্গলে কবে শেষ হবে? মানে একটা করে মোড় আসছে আর ব্যারিকেড, এমনি রাস্তা এত খারাপ গাড়ি চালানো যাচ্ছে না, যেখানে সেখানে প্যাচওয়ার্ক। মানে
কি প্যাথেটিক কন্ডিশন। লোকে কি করে বলে নর্থ বেঙ্গলে যাওয়ার রাস্তা এত স্মুথ নাকি 9 ঘন্টায় পৌঁছে যাচ্ছে, হতে পারে অন্য কেউ পৌঁছাতে পারে, বাট আমি আজকের রাস্তা যে কন্ডিশন দেখছি কোনোভাবেই সম্ভব নয়। আর তার জন্য কি হচ্ছে, মানে জার্নিও খুব টায়ারিং। সবাই বলে খুব ইজি রাইড, খুব স্মুথ রাইড। আমি বহু বছর ধরে নর্থ বেঙ্গল আসছি, আমি শিলিগুড়ি বহু বছর ধরে আসছি, কিন্তু আমার এটা মনে হয় না যে খুব স্মুথ রাইড। এর থেকে কিন্তু আপনি উড়িষ্যার রাস্তায় যান বা জামশেদপুরের দিকে যান, সেই রাস্তা কিন্তু অনেক ভালো। আর এইখানে এই যে এই দেখুন, বলতে বলতে সামনে আবার একটা না ব্যারিকেড, মানে গাড়ি 2 কিলোমিটার গড়াচ্ছে না একটা করে ব্যারিকেড চলে আসছে। আর তার সাথে তো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফেমাস, সেটা হচ্ছে এই টোটো কালচার। ওরা কোনো দিক দেখে না, কোনো কিছু দেখে না, নিজের মতো যাবে। আর যদি আপনি ভুল করে কোনোভাবে টাচ করে দেন তাহলে তো আপনি বুঝেই নেবেন কি হবে। যাই হোক, এরমভাবেই যেতে হবে, কিছু করার নেই। চলুন আপাতত সামনের দিকে এগোনো যাক। সামনে ফারাক্কার 24 কিলোমিটার। ফারাক্কায় গিয়ে দেখাচ্ছি ফারাক্কা ব্রিজের সামনে কি কনজেশন আছে বা ব্রিজের কন্ডিশন কি আছে। ক্রস করছি ধুলিয়ান, যথেষ্টই ভিড় আছে এখানে। ধুলিয়ানের বাজার এরিয়াটা পেরিয়ে গেলাম, আর এখানেও রাস্তার অবস্থা বেশ খারাপ, বড় বড় গর্ত রয়েছে রাস্তায়। ফারাক্কা ঢুকতে এখনো 4-5 কিলোমিটার মতো বাকি আছে। আর তার আগে থেকেই ফারাক্কার সেই বিখ্যাত জ্যাম স্টার্ট হয়ে গেছে। দাঁড়িয়ে আছি অনেকটা পেছনে, অনেক লরির জ্যাম সামনে, যেমনটা দেখতেই পাচ্ছেন, কিন্তু উপায় নেই, কপাল খারাপ থাকলে যা হয়। আর পাশ দিয়ে এতটাও জায়গা নেই যেখান থেকে বেরিয়ে যাবো পাস করে লরিগুলোকে, তো আমাকে এর পেছন পেছনই যেতে হবে। কতক্ষণে পেরোবো জানি না, কতখানি জ্যাম আছে সেটাও বুঝতে পারছি না। ম্যাপে জাস্ট দেখাচ্ছে লাল হয়ে আছে, ব্যাস এইটুকুই। ঠিক আছে, ফারাক্কা ব্যারেজ অব্দি যাই, কতক্ষণে যাচ্ছি জানাচ্ছি গিয়ে। আর ব্যারেজে গিয়েও কি কন্ডিশন আছে, কতটা টাইম লাগছে গিয়ে জানাচ্ছি। জ্যামে আটকে কি করব, তাই একটুখানি টাইম পাস করছি, সিম্পল ডায়েট কোক, আর কিছু না। সামনে এখনো সেই জ্যাম, গাড়ি এগোচ্ছে না, ওইভাবেই দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি না কতক্ষণে ওটা ছাড়বে, কারণ সামনে দেখাও যাচ্ছে না কিছু। দেখা যাক কপালে কি আছে, যতক্ষণে হবে, কিছু তো করার নেই। তবে মনে এখন আনন্দ আছে এটাই, যত এগোচ্ছি রাস্তা শিলিগুড়ির দিকে পৌঁছাচ্ছি, কারণ সামনে অনেকগুলো দিন আমাদের ট্যুর আছে। তো সেটা ভেবে মানে মাথাটা ঠান্ডা করছি, নিজেকে শান্ত করছি, কাম করছি। ঠিক আছে, চলুন সামনে দেখাচ্ছি ফারাক্কায় গিয়ে ফারাক্কার কি কন্ডিশন আছে, সাথে থাকুন। পিচ্ছি রকম একটা জ্যামে ফেসেছি, বুঝতে পারিনি। আদার্স গাড়িগুলো সিঙ্গেল লেনে বেরিয়ে যাচ্ছিল, সিঙ্গেল লেনে আসছিল, তো আমি তো আর উপায় না দেখে ঢুকে পড়েছিলাম, কিন্তু এখন গিয়ে পুরো ফেসে গেলাম। হ্যাঁ, কারণ বললো এখানে কাটিং আছে নাকি। নটা 40 বাজে, এখনো দাঁড়িয়ে, শুধু দাঁড়িয়ে নয়, একটুও গাড়ি এগোচ্ছে না। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমার পেছন পেছনেও 4-5টা প্রাইভেট গাড়ি ঢুকেছে, তারাও জানে না। মানে এটা পুরোপুরি একটা কী বলবো, নেগলিজেন্সই বলতে পারে। এখানে এই রাস্তা যখন জ্যাম আছে, তাহলে সিভিক ভলেন্টিয়ার বা পুলিশদের এটা বলা উচিত যে এই রোডটা জ্যাম আছে, এই একটা যাবে না, উল্টো দিকের রাস্তা দিয়ে চলে যান। যারা জানে এই রাস্তা দিয়ে ডেলি যাতায়াত করে, তারা কিন্তু ওদিকের রাস্তা ধরে নিয়েছে, ওরা কিন্তু স্মুথলি বেরিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানে জ্যামে দাঁড়িয়ে আছি এবং গাড়ি 1 ইঞ্চিও নড়ছে না। এবারে বলছে এই জ্যাম নাকি 1 ঘন্টা থাকতে পারে, আবার 3-4 ঘন্টা থাকতে পারে। আমরা জানি না কতক্ষণে এই জ্যাম ছাড়বে আর কতক্ষণে আমরা গিয়ে শিলিগুড়ি পৌঁছাবো। আপাতত আপডেট এই, গাড়ি বন্ধ করে দাঁড়িয়ে আছি, ওপরে সূর্যদেব প্রখর, দেখতেই পাচ্ছেন অবস্থা। যাই হোক, যেমন হচ্ছে, যেমন আপডেট হবে জানাচ্ছি, সাথে থাকুন। 10টা 20 বাজে, এখনও যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। বাড়ি থেকে আনা ব্রেকফাস্টটা করে নিচ্ছি, জানি না কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। চলুন, ছেড়েছে মনে হচ্ছে, পরে কথা বলছি।
10:23 বাজে। অনেক কষ্টে এনটিপিসি মোড় থেকে আমরা ক্রস করে জাস্ট মোড়টা পেয়েছি, মানে ভগবানের অসীম কৃপা পেয়েছি। এখন উল্টো দিকে রাস্তা দিয়ে আমরা ফারাক্কা দিকে এগোচ্ছি। আমি সোনালীকে বলবো রাস্তাটা দেখাতে, এখন আমরা যেখান দিয়ে পেরোচ্ছি উল্টো দিকের লেনটা কি অবস্থা, মানে যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। এরকম একটা মানে ধরুন পুজো চলছে, পুজোর সময় অনেকেই আছে যারা প্রাইভেট কার নিয়ে কলকাতা থেকে আসছে। সবাই তো রাস্তা জানে না যে কোন টাইমে কি কন্ডিশন থাকে, কিন্তু ওখানে কোনো পুলিশ নেই বা কোনো সিভিক ভলেন্টিয়ার নেই যারা বলবে যে এখানে রাস্তাটা জ্যাম আছে, এদিকে লেন দিয়ে আপনারা বেরিয়ে যান। যাই হোক, দেখি এটা দিয়ে কতটা এগোতে পারি। মানে সামনে যা জ্যাম দেখতেই পাচ্ছেন, এখানে ফেসে থাকলে আজকে আর শিলিগুড়ি পৌঁছাতাম না। এখন হয়তো ফারাক্কাটা কোনো রকম বেরিয়ে যেতে পারলে একটু লেট হবে, কিন্তু হয়তো পৌঁছে যাব। জাস্ট দেখুন রাস্তার অবস্থাটা, দেখুন, কিছু বলবার নেই। সামনে এখানেও টুকটাক জ্যাম আছে, ফাঁকা নয়, তবু অনেকটা এগোলাম। যা কন্ডিশন ছিল সেখান থেকে অনেকটা এগিয়েছি। ঠিক আছে, চলুন আবার আপডেট দিচ্ছি একটু পরে, সাথে থাকুন। 10:30 বাজে, একদম ফারাক্কা ব্যারেজের মুখটায় গিয়ে আবার আটকেছি। সব গাড়ি দাঁড়িয়ে আছে, খুব সম্ভবত ওদিকের গাড়িগুলোকে ছেড়েছে এখন, কারণ ওদিক থেকে গাড়িগুলো দেখছে এদিকে পাস করছে। তারই মধ্যে অনেক আমাদের মতোই কি বলবো ড্রাইভার আছেন, মানে যাদের তর্স হয় না। আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু ওদের এত তাড়া, ওভারটেক করে করে বেরিয়ে সামনে গিয়ে জ্যাম করে দিচ্ছে। কিছু বলার নেই, এটুকু সিভিক সেন্স এদের নেই যে আলটিমেটলি এটা করলে সবারই দেরি। যাই হোক, চলুন এইভাবেই চলতে হবে। দেখি ফারাক্কা ব্যারেজের কী অবস্থা, জানাচ্ছি আপনাদের। কাজ হচ্ছে মনে হয় না তো কিছু। ওপাশের অবস্থাটা দেখুন, মানে এখন আমরা কোন রাস্তায় যাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না। রাস্তাটা পুরো খোয়া ওঠা রাস্তা, তো পুলিশ বললো দিক থেকেই যেতে, তো আমরা এপাশে চলে এলাম। আর ওপাশে রাস্তাটার জাস্ট অবস্থা দেখুন। আর এইমাত্র এখানে নামাতে গিয়ে আমার আন্ডারবডি টাচও করলো, কিন্তু কিছু করার নেই। ও এবার আবার ওই লেনে নিয়ে যাচ্ছে। চরম লেভেলের মানে অ্যাডভেঞ্চার। 10:51 বাজে, অবশেষে ফারাক্কা ব্যারেজে উঠেছি। জ্যাম এখনো আছে, কিন্তু ব্যারেজে উঠেছি। মানে যাচ্ছে তাই অবস্থা, লোক এখন পাগলা ষাঁড়ের মতো, মানে যে যেখান থেকে পাচ্ছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। মানে যদি গাড়ি কারোর সাথে লেগেও যায়, মানে কুছ পরোয়া নেই, এরকম সব পাগলের মতো অবস্থা হয়ে গেছে। মানে গাড্ডা ফাড্ডা কিছু মানছে না, নর্দমা কিছু মানছে না, যে যেখান থেকে পাচ্ছে যেমন করে পাচ্ছে গাড়ি চালাচ্ছে। তো যাই হোক, আমাকে সাবধানে গাড়ি চালাতেই হবে, মাথা ঠান্ডা রেখেই গাড়ি চালাতে হবে, সেটাই করার চেষ্টা করছি। আর ফারাক্কা ব্যারেজের ওপর রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, পুরো চলটা উঠে গেছে। তার মধ্যেই টোটো, সব থেকে বিরক্তিকর জিনিস। জাস্ট 200 মিটারও এগোয়নি, আবার এসে দাঁড়িয়ে পড়লাম। মানে যাচ্ছে তাই অবস্থা, এরকম ভাবে যে ফেসে যাব মানে ভাবিনি। যদি জানতাম আরো আগে বেরোতাম, বা চেষ্টা করতাম অ্যাটলিস্ট বেরোনো। শরীর এমনি কিছু নেই, আর এ পাশ থেকে রোদ্দুরটা পড়ছে, পুরো শরীর ডিহাইড্রেট হয়ে গেছে। জল খাচ্ছি, কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। এরই মধ্যে সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। এগারোটা 24, আর জাস্ট ফারাক্কা ব্যারেজ ক্রস করে আমরা এখন এগোচ্ছি মালদার দিকে। মানে এত খারাপ কন্ডিশন, এত খারাপ সিচুয়েশন। আর তার মধ্যে উল্টো দিক থেকে গাড়ি তো দেখতেই পাচ্ছে না, টোটো, অটো, প্রাইভেট কার,
মানে রাস্তার কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ম্যানেজমেন্ট নেই, কোনো মা বাপ নেই, মানে সব দিক থেকেই মিসম্যানেজমেন্ট এই রাস্তাটায়। যাই হোক, খাওয়া দাওয়া তো কি করব না করব জানি না, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে আছে। এরপরে আবার দাঁড়ালে আরও লেট হয়ে যাবে, তাই ইচ্ছে আছে এগিয়ে যাব। তারপর যেমনটা হবে জানাবো, সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগ। আজকের দিনের 5 নম্বর টোল আমরা এখন ক্রস করছি। সময় এখন 11:30। 11:40 বাজে। এখনো আমরা আছি কালিয়াচকে। এই এখন কালিয়াচক বাজারটা পেরোচ্ছি। মোটামুটি ভিড় আছে, ওপারে তো প্রচুর ভিড়, আর যত ভিড় হচ্ছে সব টোটোর জন্যই এত কনজেশন। টোটো ছাড়া আর কিছু নেই। এই কালিয়াচকের মোড়টা ক্রস করে গেলাম, এক চান্সেই ক্রস করলাম, দাঁড়াতে হলো না। সামনে একটু কনজেশন আছে। বাঁদিকে চলে গেল মালদা টাউন, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মালদা বাইপাসের দিকে। এতক্ষণ রাস্তা যা ছিল দেখতেই পেলেন, এখন একটু ফাঁকা পেয়েছি, খিদেও পেয়েছে, কিন্তু দাঁড়িয়ে যে খাবো সেই সময়টাও নষ্ট করার মতো ইচ্ছে করছে না। কারণ এখনো দেখাচ্ছে 240 কিলোমিটার আমাদের যেতে হবে, আর অ্যারাইভাল টাইম দেখাচ্ছে মানে 5 at ইভিনিং, যেটা আমি জানি আরও বাড়বে। তাই জন্যে ইচ্ছে থাকলেও মানে দাঁড়াতে পারছি না। যাই হোক, সামনে এগোই, যেমনটা হবে। আরও যদি খারাপ কিছু দেখতে পাই বা ভালো কিছু দেখতে পাই, কারণ এখনও কিষানগঞ্জের রাস্তা কীরকম আছে মানে আই এম ইন ডাউট, তো সেটাও আপনাদের আপডেট দেবো। তো আপাতত সামনে মালদাটা পেরোই, তারপর রায়গঞ্জ আসবে, তারপরে ডালগোলা আসবে। পরপর আপনাদেরকে আমি দেখাতে থাকবো, সাথে থাকুন। সমস্ত রোড আপডেটগুলো আপনি আমার ব্লগ থেকে পেয়ে যাবেন, যাতে পরবর্তীকালে আপনারা যখন রোড ট্রিপ প্ল্যান করবেন, এগুলো দেখে আমার যে সমস্যাগুলো হয়েছে সেগুলো যাতে আপনারা ফেস না করেন, সেটা জন্যই আমি সমস্ত ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে চলুন সামনের দিকে এগোই। এখন 12:30 বাজে, আর এই আমরা ক্রস করলাম পারদেশি ধাবা, যেটা মালদাতে পপুলার একটা রেস্টুরেন্ট। এই এরিয়াতে সবাই মোটামুটি খাওয়ার জন্য এটাই প্রেফার করে। তো আমাদের এখনও খাওয়ার টাইম হয়নি, রাদার বলা ভালো আমাদের হাতের টাইমও সেরকম নেই, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। বাট আপনাদের যদি দরকার লাগে তার জন্য দেখিয়ে দিলাম, এটা মালদা বাইপাসটা ক্রস করার পরই পড়ে। ঘড়িতে সময় এখন 12:48, আর আমরা পৌঁছে গেলাম আজকের দিনের আমাদের 6th টোলে, গাজল টোল প্লাজাতে। আর এর টোল চার্জ 65 টাকা। একটা 17 বাজে, এখন আমরা ক্রস করছি ইটাহার। এখানটা বেশ ভালো রকম ভিড় আছে, বাজার এরিয়া পুরো, আর ডান পাশে খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। ঘড়িতে ঠিক 1:30 বাজে, আর আমরা এখন রায়গঞ্জ বাইপাসে। বাইপাস পুরো ফাঁকা, এখন অবধি যেটুকু এলাম কন্ডিশন ঠিকঠাক আছে, প্যাচ ওয়ার্কও সেরকম খুব একটা জায়গায় দেখতে পেলাম না। এখানে একটা ভালো স্পিড মেনটেন করা যাচ্ছে। আগে আরও আসবে, ইসলামপুর বাইপাস আছে, ডালকোলা বাইপাস আছে, সেগুলো কিরম আছে জানাবো অবশ্যই আপনাদেরকে। সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, আর অবশ্যই ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ একটা ব্লগ তৈরি করতে অনেক এফোর্ট লাগে,
আপনারা দেখেইছেন কিভাবে আমরা ওই ফারাক্কার কাছে ওই কনজেশনে আটকেছিলাম, তা সত্ত্বেও কিন্তু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি। তো একটা ছোট্ট লাইক আমার কাছে যথেষ্ট হেল্পফুল, এবং ওটা আমাদের মানে কি বলবো, ভবিষ্যতে আরও ভালো ব্লগ বানাতে বা এন্থু দেয়, এটা বলতে পারেন। মানে একটা ভালো লাগে, আপনাদের ভালোবাসা পেলে আমাদের ব্লগ বানাতে এবং আগামী দিনে আরও ভালো ভালো ইনফরমেটিভ ব্লগ আনতে ভালো লাগবে। তো প্লিজ একটু সাপোর্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আগামী যে ব্লগগুলো আসতে চলেছে পুরো সিরিজের খুব সুন্দর সুন্দর জায়গায় আমরা যাব রোড ট্রিপ করে, সেগুলো কিন্তু নাহলে আপনারা মিস করে যাবেন। তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটা টিপে বেল নোটিফিকেশানটা অন করে রাখুন। আর সামনে দেখুন কি সুন্দর বাইপাসটা। একটা 40 বাজে, আর আজকে আমরা এখন আমাদের 7 নম্বর টোলে পৌঁছে গেছি, বড়াই টোল প্লাজা। টোল চার্জ হচ্ছে 55 টাকা। দুটো 17 বাজে, আমরা এখন পূর্ণিয়া মোড়ে জাস্ট ডালকোড়া ক্রস করে এলাম। রাস্তার কন্ডিশন ভালোই ছিল, কোনো অসুবিধা সেরকম খুব একটা হয়নি। এখন এই জায়গাটা পেরিয়ে তারপরে রাস্তার কন্ডিশন কি আছে দেখি। ঘড়িতে 2:34 বাজে, আর আমরা করছি এখন লাঞ্চ, তাও আবার স্যান্ডউইচ দিয়ে। যেটা খাওয়ার কথা ছিল ব্রেকফাস্টে সেটার খাওয়া হয়নি, সেটা এখন আমরা খাচ্ছি লাঞ্চে। কোথাও দাঁড়ানোর ইচ্ছে নেই সেরকমভাবে আর, কারণ অলরেডি অনেকটা লেট, তাই এটা দিয়েই কাজ চালিয়ে নেবো। তারপরে হোটেলে গিয়ে যদি কিছু খাবার থাকে তখন খাবো। তাহলে আপাতত চটপট এগুলো খেয়ে আমরা আবার শিলিগুড়ির দিকে এগোবো। সাথে থাকুন তাহলে। সামনে কিষানগঞ্জ আসছে, এইখানে কিন্তু রাস্তার কন্ডিশন মারাত্মক যতদূর আমি যা জানি। তো রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকুন। দুটো 42 বাজে, আর আমরা আজকে আমাদের 8 নম্বর টোলে পৌঁছে গেছি, সূর্যপুর টোল প্লাজা। টোলে ঢোকার মুখেই যা কন্ডিশন, এরপর রাস্তা কিরম হবে সেটাই হচ্ছে ব্যাপার। সূর্যপুর টোল প্লাজা ক্রস করেছি, রাস্তার অবস্থা দেখুন। আর টোল দেওয়ার পর থেকেই রাস্তা এত বড় বড় গাড্ডা, যেটা পাস করে যাওয়ার মতো জায়গা পর্যন্ত নেই। সামনে দেখুন এই গাড়িটাও আটকে আছে, মানে প্যাথেটিক রাস্তা। এখানে রাস্তাগুলোর অবস্থা দেখুন, বিশেষ করে ডান পাশে আমি যতটা দেখছি ডান পাশেই বেশি গর্তগুলো রয়েছে। তাই আমি সাজেস্ট করব আপনারা যখন আসবেন একটু বাঁ দিক চেপে আসার চেষ্টা করবেন। এই দেখুন মধ্যিখান আর ডান দিকটাই হচ্ছে বেশি গর্তগুলো রয়েছে। এই রাস্তাটা কিন্তু এই মুহূর্তে ওয়ান ওয়ে, ওপাশের রাস্তায় কাজ হচ্ছে কি রাস্তার অবস্থা এখানকার থেকেও খারাপ জানি না। ওই দেখুন গাড়ি বাস সমস্ত কিন্তু এই লেন থেকেই আসছে, মানে এমনি এ পাশের রাস্তার অবস্থা খারাপ, তার মধ্যে বোথ ওয়ে গাড়ি একটা লেন দিয়েই পাস করানো হচ্ছে। এই গাড়িগুলো সমস্ত এই যে সামনে দিয়ে দেখুন ওপাশ থেকে এসে এই পাশে ডাইভার্ট করিয়ে দিচ্ছে। মনে হচ্ছে ওখানে রাস্তায় কাজ হচ্ছে। অনেকে প্রথমবার যাচ্ছেন, অনেকেই রাস্তার কন্ডিশন সম্বন্ধে অতটাও অবগত নয়, তাদের জন্য একটু সুবিধা হতো। যদিও প্যাচওয়ার্ক অনেকটাই করেছে দেখতে পাচ্ছি, নতুনই করা হয়েছে প্যাচওয়ার্কগুলো, নাহলে এর আগে আরও খারাপ কন্ডিশনে ছিল। আর বর্ষাতে এবার যা গেছে বলবার নয়, খারাপ হওয়াটাই স্বাভাবিক, সব রাস্তায় খারাপ হয়েছে।
ইসলামপুর এখান থেকে 30 কিলোমিটার, আর শিলিগুড়ি দেখাচ্ছে 117 কিলোমিটার, আর কিষানগঞ্জ 1 কিলোমিটার। মানে আমরা এখন কিষানগঞ্জ ঢুকছি। জাস্ট দেখুন রাস্তার অবস্থাটা দেখুন। এটা খুব সম্ভবত কিষানগঞ্জের বাস স্ট্যান্ড। রাস্তার কন্ডিশন প্যাথেটিক। কিষানগঞ্জ পেরিয়ে গেছি বেশ কিছুক্ষণ হলো। রাস্তা মোটের ওপর ভালোই ছিল। কিছু কিছু জায়গায় যেগুলো গর্ত হয়েছিল ম্যাক্সিমামটাই প্যাচ ওয়ার্ক করে দেওয়া হয়েছে। একটু বাম্পি রাইড হচ্ছে, বাট যেটা একদম বড় বড় গর্ত যেগুলো ছিল সেটা নেই এখন। এই জায়গাটা কিন্তু ভালো রকম ভিড় আছে, বাজার এখনো শেষ হয়নি। প্লাস টোটো, মানে টোটো অর্ধেক রাস্তা জুড়ে রয়েছে, তার সাথে বাজার রয়েছে, মানে সব মিলিয়ে গাড়ি মুভমেন্ট খুবই স্লো। এখনই আপনাদেরকে বললাম যে রাস্তা মোটের ওপর ভালো। জাস্ট ওই যে আগের বাজারটা ক্রস করে এলাম, ক্রস করার পর থেকেই রাস্তার সামনে এরকম অবস্থা। প্রায় 5-6 কিলোমিটার আসার পর আবার রাস্তাটা এখন একটু ঠিক হলো। এটা মনে হচ্ছে রাস্তাটা নতুন করা হয়েছে, কারণ পুরোটাই পিচ করা দেখতে পাচ্ছি, প্যাচ ওয়ার্ক নেই, নতুন পিচ হয়েছে। তো এই রাস্তাটা আপাতত স্মুথ। আশা করছি এরপরে রাস্তা খারাপ পাবো না। যা খারাপ রাস্তা ছিল পেরিয়ে এসছি, ফিঙ্গার ক্রসড। এবার একটু তাড়াতাড়ি পৌঁছাতে চাই। আমরা এখন পৌঁছালাম ইসলামপুর বাইপাসের কাছে, আর এই ইসলামপুর বাইপাস আমরা ঢুকে গেলাম। ঘড়িতে সময় এখন 3:40। ইসলামপুর বাইপাসেও কিন্তু প্যাচ ওয়ার্ক হয়েছে, তবে সেটা খুব কম মাত্রায়, এবং প্যাচ ওয়ার্কটা খুব ভালোভাবে করা আছে যে অতটা বোঝা যাচ্ছে না। পশ্চিম মাহাদি টোল প্লাজার একটু আগে আমরা দাঁড়িয়ে আছি, আর এই যে আমাদের পেছনে চা বাগান শুরু হয়ে গেছে। মানে যেটার জন্য এত কষ্ট করে এতখানি গাড়ি চালিয়ে এত দূর আসা, সেটা প্রথম দেখা এর আগেও পেয়েছি, বাট এত ভালোভাবে নয়। এখন পুরো পেছনে আমার ওপেন স্পেস চা বাগান, আর সানডাউন হচ্ছে, খুব সুন্দর লাগছে। যদিও আমরা এই কদিন চা বাগানের মধ্যেই থাকবো, তবু সেটা প্রথম দেখলাম, সে প্রথম দেখা তো বলা যায় না। তো আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এই হচ্ছে চারদিকের পরিবেশ, পুরো চা বাগানে ভর্তি। আর এই আমার গাড়ি। চলুন তাহলে এগোনো যাক। আজকের দিনের আমাদের নবম টোল পশ্চিম মাদাতি টোল প্লাজা এখন আমরা ক্রস করছি। ঘড়িতে সময় এখন 4:48। শিলিগুড়ি ঢোকার মুখে ভালোই এখন এই জায়গাটা একটু কনজেশন আছে, সন্ধেও হয়ে গেছে। শিলিগুড়িতে কি লেভেলের কনজেশন থাকে এই সন্ধেবেলা আমার নিজেরও ঠিক আইডিয়া ছিল না, কারণ এরকম টাইমে কোনোদিন আমি ঢুকিনি। আজকে সেটাও দেখে নিলাম, প্লাস গাড়ি চালিয়ে সেটা উপলব্ধিও করে নিলাম কীরকম হয়। মানে কলকাতার ট্রাফিকে তো গাড়ি চালিয়েছি ঠিক আছে, কিন্তু শিলিগুড়ির ট্রাফিকে গাড়ি চালাতে কীরকম এক্সপিরিয়েন্স সেটাও আজকে আপনারা দেখে নিলেন।
ঘড়িতে সময় এখন 5:45 আর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকে শিলিগুড়িতে ঠিকানা মৈনাক ট্যুরিস্ট লজে। চলুন ভেতরে গিয়ে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আপনাদের সাথে আবার কথা বলছি, সাথে থাকুন। এখন রাত 10:30 বাজে, ডিনার কমপ্লিট করলাম জাস্ট। প্রচণ্ড রকমের টায়ার্ড আছি, সারাদিনে তো দেখতেই পেলেন যেভাবে যা কিছু হয়েছে, মানে আর কিছু বলার নেই। যাই হোক, আজকের দিনটা যেমন তেমন শিলিগুড়ি পৌঁছে গেছি। কালকে থেকে আমাদের নতুন যাত্রা শুরু হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াবো, সাথে আপনাদেরকেও নিয়ে যাব এবং সমস্ত ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার সকালে দেখা হচ্ছে নতুন একটা যাত্রায়, নতুন পথে। কোথায় যাচ্ছি সেটা তো কালকেই দেখতে পাবেন। তাহলে সাথে থাকুন, সঙ্গে থাকুন আর ব্লগগুলো দেখতে থাকুন। শুভরাত্রি।